পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। ওরে কুরআন হাদিস পড়লেই শুধু আলেমে তো হয় না, বুঝলেন না বাপ? ওরে কুরআন হাদিস পড়লেই শুধু আলেমে তো হয় না, আমার নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। বাবা নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। আর দেওবন্দের ছাত্র যিনি, ওরে মির্জা গোলাম কাদিয়ানি, এলেম শিখাই শয়তান হইলো নবী পাইল না, এলেম শিখাই শয়তান হইলো নবী পাইল না। কোন পাগল বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আবু নুয়াইম ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে। এবং আপনার জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটা উল্লেখ হয়েছে। হাদিসখানা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফাহাজি। আমার নবীজি বায়ান করছেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবীজি বলেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা পুরো দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন। ফলে ইহা আমি দেখতেছি। কতদিন নবীজি দেখবে? কতদিন নবীজি দেখবে? দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? সে বিষয়ে হাদিসের শেষ অংশে বলছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আপনার নবী আমার নবী সব কিছু তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে কানার দলেরা বাবা না পড়ে না শুনে না জেনে আজ আমার নবীর শানকে ছোট করতে চাই। ভাই আমি ভাই শোনা, আমি আপনাদেরকে বলি আমি সুরের বক্তা, কিন্তু আমি এই বিষয়টা আপনাদেরকে ছুটিয়ে দিচ্ছি এই কারণে, যুবকেরা নৌজওয়ান তরুণেরা তোমরা জেনে রাখো ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো মানুষের দেওয়া নাম না। এই নামটা হলো সুন্নি দলটার নাম দিয়েছে আমার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার নবীজি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার হাতের তালুর মতো, আমার যে তালুটা আছে এই তালুর মতো পুরা দুনিয়াটাকে দেখতেই থাকবে। এটা আমি বলিনি, আমার নবীজি বলেছে। নবীজির হাদিসখানা আপনাদের সম্মুখে পড়ে শোনালছি। আমি শুনেছি না শোনাইনি গো? শুনিয়েছি। এরপরে বলবে কোরআনের দলিল নাই, হাদিস নাই, কিছু নাই, শুধু গান গাহাই, শুধু সুর করিয়া চলে যায়। বলে না বলে না? হ্যাঁ শুধু গান গাহাই। বেটা শোনা, গায়ের জোরে কথা বললে ভাই সব জায়গায় চলবে না। হ্যাঁ যেদিন তোমার বয়সের ভরবে ভাটি, সেদিন তোমার সঙ্গী হবে বাসের লাঠি। রক্তের বাহাদুরি করিও না। হ্যাঁ কিছু কিছু কম শুনবা তুমি কানে। আছে একটা শের আছে, যেদিন তোমার বুয়াস পড়বে ভাটি ওরে সঙ্গী হবে বাসের লাঠি। যেদিন তোমার বুয়াস পড়বে ভাটি ওরে সঙ্গী হবে বাসের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে মুরব্বি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কবি বেহাতে পাই, ওরে বল কবি বেহাতে পাই, ওরে পেশারে মাথা
আছে না নাই ভাই? কথাটা বুঝতে পারছেন না বুঝি? আবার বলি, ওরে বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরাই, আছে না নাই? ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, ওরে দিবে তোরে দুজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের আগুনে। শিশুকাল হয়ে পার হইয়া যৌবন এলো, কতজনে ফল পাইল, এ কেহ নাহি পারে তোমার সনে, যুবক রে কেহ নাহি পারে তোমার সনে। আবার 40 বছর হইলে পারে কলকাম যাই ধরবে জঙ্কার, ওরে জঙ্ঘুরিবে, ওরে জঙ্ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, দিবে তোরে দুজখের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজখের আগুনে। তাই বাহাদুরি ভাই করিও না, একদিন বাঁশের লাঠি সঙ্গী হয়ে যাবে। আমার নবীর আদর্শে আদর্শিত হও রে বাবা। হাদিস আর কয়টা পড়ি বাবাজি, সুর তো শোনাবো। আব্বাজান হাদিস মুসনাদু বাজ্জার জগৎ বিখ্যাত একটা কিতাব বাবা, ওই কিতাবে একটা হাদিস এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আমার নবীজি বলছেন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নাই রে বাবা, আমার নূর নবীজির কথা মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। এ মুসলমান, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা, আন আবি যার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীজি বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শুনো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বাবাজি, যারা বলেন নবী আমাদের মতো মানুষ, এই ব্যক্তিগুলাই বিনা ভুলে লুকমা দিয়েছিল নামাজের ভিতরে। এই ব্যক্তিগুলাই বিনা ভুলে লুকমা দিয়েছিল নামাজের ভিতরে। ও মুসলমান ভাই, ও আমার কালেমার ভাই, ভাইরে মাস্তানি করিও না। আমি আমার বাপের কথা বলছি না ভাই, আমার মায়ের কথা বলছি না, আমার হুজুরের কথা বলছি না। এখানে আমাদের সবার চাইতে মাথার তাজ হলো বাবাজি আলী হুসাইন হুজুর রে বাবা, ওনার কথা বলছি না। আমি যার কথা বলছি তিনি আপনার নবী, আমার নবী, সারাকুল কায়নাতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, মাদ্রাসাতে ওই মৌলবিও পড়াই, ই মৌলবিও পড়াই, আলী হোসেন হুজুরও পড়াই, ওই মৌলবিও পড়াই। কি পড়াই? আলহামদুলিল্লাহি রব্বিল, কি গো? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। হুমায়ুন ভাই আমার 500 টাকা দিয়েছে বুড়াকুলি থেকে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। তো বাবাজি, এই মৌলবি পড়াচ্ছে কি? দুই মৌলবি একই জিনিস পড়াচ্ছে, যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব, তামাম জাহানের রব। দুই মৌলবি কিন্তু একই ব্যাখ্যা করছে। এ মৌলবিও একই ব্যাখ্যা, ও মৌলবিও একই ব্যাখ্যা। কিন্তু বাবাজি, এখানে তুমি ব্যাখ্যাটা একই করলা, আর এক জায়গায় আল্লাহ আমার নবীকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো করে একটু বুঝেন ভাই কথাটা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝানো হয়েছে, তামাম
জাহানকে বোঝানো হয়েছে আলামিন শব্দ দ্বারা। তো আলামিন শব্দ দ্বারা যদি তামাম জাহানকে বোঝানো হয়, তো নবীকে যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আলামিনের ব্যাখ্যা আর এই আলামিনের ব্যাখ্যা আলাদা আছে নাকি বাপ? আমার আল্লাহ যেমনি ভাবে তামাম জাহানের জন্য রব, অমনি ভাবে আপনার নবী আমার নবী তামাম জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ড্যাড ব্যাটারি ছলি মদ্দির ফুলা কলি মদ্দি, শুধু নবীকে ছোট করার জন্য মানুষের সাথে বাবা যে সমাজে ফেতনা বাঁধায়। আজ এই অসুখ সারতে সারতে আমরা ব্যস্ত। আজ আপনাদেরকে নামাজের বায়ান করে শোনাবো, কোরআন আপনাদেরকে নামাজের বায়ান শোনাবো, জাহান্নামের বায়ান শোনাবো। এগুলা থেকে আমরা কেন পারছি না ওই জায়গাতে আগাতে? আসলে আমাদের অসুখ তো ভালো হয়নি, আর অসুখ যদি ভালো না হয় ভিটামিনে কাজ হবে ভাই? এই যুবক ভাইরা কথা বলেন, ভিটামিনে কাজ হবে? আগে অসুখ সারতে হবে, তারপরে ভিটামিনে যেতে হবে। তাহলে এখানেও দেখলেন আমার আল্লাহ আমার নবীকে কত বড় শান দিয়েছে, আর এরা বলে নবী আমাদের মতো মানুষ। বলেন ভাই, কিছু বলছেন? ভাই আমি দোয়া করে নামবো ইনশাল্লাহ, ভাই আমি দোয়া করি নামবো। হ্যাঁ বাবাজি, আমি কেবল ওয়াজটা শুরু করছি ভাই আমার সোনা। বাবাজি আমার সোনা মানিকের, তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে কোরআন ও হাদিস, এবং কোরআন ও হাদিস থেকে যেগুলা বলেছি সব কটা কথা আমি কোরআন হাদিস থেকে বলেছি না বলিনি গো ভাই? একবার হক কথা বলতে হবে ভাই। নিজের তরফ থেকে একটা বানায়া কথা আমি কিন্তু বলিনি, সবগুলা কোরআন হাদিস থেকে বলছি বাবাজি। আমার নবী যা দেখে আমরা তা দেখি না, এটা হাদিস থেকে বলেছি আপনাদেরকে। সহি বুখারী হাদিসের নাম শুনেছেন? বুখারী শরীফের নাম সহি বুখারীতে একটা হাদিস আছে, আন তারিক ইবনে সিহাবিন ক্বালা সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামা ফাআখবারনা আন বাদিল খলকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাসিলাহুম ওয়া আহলুন নারি মানাসিলাহুম। এ বাবাজি, আমার নবীজি বায়ান করছেন কি? আমার নবীজি বায়ান করছে হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাসিলাহুম, কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মঞ্জিলে থাকবে, এবং কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবে এবং জাহান্নামের কোন মঞ্জিলে থাকবে, সেটাও আমার নবীজি সাহাবাদের বায়ান করে শোনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বাবাজি শোনা, দুনিয়ার জমিনে মৌলবীরাই যাবে আগে জাহান্নামে, মৌলবীরাই যাবে আগে জান্নাতে। কি বুঝলেন কথাটা? এর জন্য আমি শের একটা বলে থাকি, বলবো শের আমি বেশি বলতে চাইছি না বাবাজি। শের কি বলে থাকি? ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছে 500 টাকা। আচ্ছা, আর একজন দিয়েছে 100 টাকা। আচ্ছা ঠিক আছে, শেরটা কি বলি? ওরা এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি। এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ওরে এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি। এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ওরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে, আবাদ হইবে না। নিজের বউকে থিয়ে অন্যজনের সাথে প্রেম করে না ভাই? আছে না সমাজে? হ্যাঁ, তাই বলছে কবি, ওরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে, আবাদ হইবে না। কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা। কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা। লোভে ভক্তি কম্বকেরা দুজখে ঠিকানা। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের 2 সন্তান। সমাজে ঘটছে না গো? হ্যাঁ, দেখেন মিলিয়ে দেখেন, সবগুলা হাদিস কোরআনের মোতাবেক হয়ে যাবে। ওরে কিয়ামতের ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের 2 সন্তান।
এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইবে না। দেশে আই বরকত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। দেশে আই বরকত উঠা যাবে, এই ভণ্ডরা ক্ষমতা পাবে। ওরে রাস্তাঘাটে বুরখা খুলে করিতে থাকিবে যে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও মুসলমান, আজ আমার একটা বাপদক্ষী মানুষ যারা এখানে বসে আছেন গো, এই বাপদক্ষী মানুষগুলা যদি একটা বাবা ফতুয়া জানার দরকার হয়েছে, ভালো মৌলবি খুঁজে পাননি, আজকে ঘরে ঘরে বাবাজি মৌলবি, আজ ঘরে ঘরে ফতুয়া জারি। ও মুসলমান, মৌলবি মাদ্রাসাতে একদিনও পড়লো না, একটা জেনারেল শিক্ষিত ছেলে ফতুয়া দিয়ে বেড়ায়, আছে না নাই সমাজে? ও মুসলমান ভাইয়েরা, আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও রে ভাই। আজকে তাইজুল ইসলাম যদি মনে করে যে তাইজুলের মতন বক্তা কেউ নাই, তাইজুলের মতন বক্তা কেউ হতে পারবে না, না রে ভাই না। এই অহংকার করার কারণে আমার আমল বরবাদ হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা, আমার নবীর আদর্শের কেমন সুন্দর আদর্শ, আমার নবীজির আদর্শতে কোনো ভুল নাই বাবা। আজকে আপনি কিভাবে নামাজ পড়বেন, আপনার নবীর আদর্শতে আছে রে বাবা। আজকে আপনি মানুষের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আলেমের সঙ্গে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান যুবক, নওজোয়ান ভাই, কালেমার ভাই, আজকে তুমি মুরব্বীদের সাথে কেমন ব্যবহার করবা, তাতে নবীজির আদর্শ আছে। ও মুসলমান যুবক রে, ও আমার মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা, আপনি দুনিয়াতে কেমন ভাবে চলবেন, তাতে নবীজির আদর্শ আছে। আজকে কেমন আপনি পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে। এমনকি বাবা চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে বাপ, সুন্নাতি চুল কাটা আছে। কিন্তু আপনার ঘরের সন্তান সেলুনে যাওয়ার পরে, ওই সেলুন বুঝেন তো আপনারা, সেলুন নাপিতের কাছে যাই বলছে আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাই, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে নিজেকে মন হ্যামসাম মনে করে। তোর হ্যামসাম বাইরে করবে কবর যা, শুধু বাঁশের লাঠি রেডি। আচ্ছা ঠিক আছে বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আব্বা জানেরা, ও যুবকেরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা জিনিস ধরে দিয়ে সুর করে ওয়াজ দেব। বাবাজি, বালির ঘাটে একটা বাস উল্টাল ছিল, মনে পড়ে বাবু ভাই? ওই বালির ঘাটে মনে হয় আমার এই যে সাদা রুমাল পড়ে আছে, এই বাবজির মতনই মনে হয় এত বুয়াসের, এই বুয়াসের লোক শুধু ছিল, যুবকও ছিল না, শিশুও ছিল না, মহিলাও ছিল না, শুধু ওই বুয়াসের বুড়িয়া গেলানি ছিল নাকি? কি গো বাবু ভাই, ওই বয়সের ছিল শুধু নাকি? হ্যাঁ, সব রকম ছিল, শিশুও ছিল, নারীও ছিল, যুবক ছিল, যুবতী ছিল, বৃদ্ধ মানুষ ছিল, সবাই যে বালির ঘাটের পানির ভিতরে। তাই ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি আপনাকে বলবো, বলেন আপনাদের গোরস্থান ময়দানে আমরা যদি এখন দেখতে যাই, 5 বছর বয়সের নিচে এরকম বাচ্চার কবর আপনাদের গোরস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক, এই আমার বাবু ভাইয়ের মতন এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আমার এই যে সাদা দাড়িওয়ালা মানুষটা বাবজি, ও জি সাদা দাড়িওয়ালা বাবজি, অনেক সাদা দাড়িওয়ালা মানুষ যারা বসে আছে, এই আমার বাপদক্ষী মানুষ যারা 60, 70, 80 বছর বয়সের মানুষ, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে যুবক। ও যুবক ভাইয়ের, আমার সোনা মানিকেরা, তোমাদের পা দুখানা আগায়া দাও রে যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, মাস্তানি করিও না, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা, দিলখানা একটু নরম করে